থামতে পারবেন? দুটো কথা বলছি, আর কথা ছেড়ে দেওয়ার আবার টাইম চলে এসেছে। থামতে যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আগামী দিনে ডাক পড়বে আর আবার আসতে হবে। আর যদি থামতে না পারেন তো এইবারই আমার শেষ। কি কথা বলছি, কথার দিকে খেয়াল করেন। দ্বিতীয় রানী এলিজাবেথের আমলে, ইংল্যান্ডের রানী যখন রাজতন্ত্র ছিল ইংল্যান্ডে, তখন দ্বিতীয় রানী এলিজাবেথের আমলে ইংল্যান্ডে কানুন পাস হয়েছিল, আমার দেশে যত মুসলমান নাগরিক আছো, যদি দাড়ি রাখো 2 পাউন্ড করে মাসের মাথাতে তোমাকে ট্যাক্স দিতে হবে তোমার দাড়ির। আর যদি ট্যাক্স না দাও, দাড়ি কামিয়ে তোমাকে ছিলে লেডিস হয়ে থাকতে হবে। যখন মাস লাগছে তো যে সমস্ত সরকারি ভবন আছে, তো এখানে একটা লাইন, এটা কিসের লাইন? এরা কারেন্টের বিল জমা দেবে, তার জন্য লাইনে দাঁড়িয়েছে। ওখানে একটা লাইন, ওরাকে জিজ্ঞেস করা হলো আপনারা কিসের জন্য লাইন দিয়েছেন? তো বলছে আমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে পানি নিই, আমরা পানির বিল দিতে এসেছি। আর একটু দূরে আর একটা লাইন লেগেছে, ওদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কিসের জন্য এসেছেন? তারা বলছে আমরা টেলিফোনের বিল দিতে এসেছি। আর একটা দূরে, একটু দূরে আর একগুলো লোক সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কিসের বিল দিতে এসেছেন এখানে? তো যতটি লোক 4 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আছে, সবটির চেহারাতে দাঁড়িয়ে আছে, একটা বাদ নাই, সবটি দাড়িওয়ালা লোক। আপনারা কিসের বিল দিতে এসেছেন? তো বলছে এই যে পাট বুনে দিয়েছি গালের উপরে, এই চুলগুলোর ট্যাক্স দিতে এসেছি, এর নাম হলো দাড়ি। এবং রানী এলিজাবেথ দ্বিতীয় আইন করে দিয়েছে, মুসলমান যদি দাড়ি রাখে তো তাহলে তাকে 2 পাউন্ড করে ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স যদি না দেয় তো দাড়িকে পুলিশ গিয়ে কেটে দেবে, এবং তার জন্য তার কাছে একটা পাস থাকবে। পাস যদি দেখাতে পারো তাহলে দাড়ি কাটবে না, আর পাস যদি দেখাতে না পারো তো দাড়ি কেটে দেবে পুলিশে। তো তাহলে তারা পাস নিয়ে বেড়াচ্ছে, আর প্রত্যেক মাসে মাসে 2 পাউন্ড করে তারা টাকা জমা দিয়ে আল্লাহর নবীর সুন্নাত দাড়িকে তারা বাঁচিয়ে রেখেছে। টাকা দিয়ে দাড়ি রেখেছে। এখন এই মজলিসে কতটি লোক আছেন গার কাপড় দিয়ে ঢাকেন? আপনি সুন্নাত বাঁচাতে পারবেন? ও টাকা দিয়ে সুন্নাত বাঁচাচ্ছে। আপনাকে কে নিষেধ করলো যে দাড়ি কাটবি তাহলে ভালো থাকবি, আর দাড়ি রাখবি তো পিটন খাবি? কেউ বলেছিল? আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে দাড়ি রাখছেন তার কোনো ইজ্জতে কমই হয় না। আপনি কি করে বুঝতে পারলেন যে দাড়ি রাখতে গেলে ইজ্জতে কম হয়ে যায় যে আপনি দাড়ি কাটতে লাগলেন? অথচ আপনি মুসলমানের বাচ্চা। আপনি তো বর্ডারে আছেন, একটু ওই পারে যান তো পশ্চিমবাংলা পড়বে। পশ্চিমবাংলার উত্তর 24 পরগনার এলাকাতে একটা এলাকা আছে, একটা জায়গা আছে। সেই জায়গাতে এক সময় একটা জমিদার ছিল, জমিদারের নাম কৃষ্ণ বাহাদুর রায়। কৃষ্ণ বাহাদুর রায়ের আমলে উত্তর 24 পরগনাতে কানুন হয়েছিল, মুসলমান তুমি যদি নামের শেষে এই টাইটেল না রাখো তাহলে তোমাকে 12 আনা করে পয়সা লাগবে মাসে। 12 আনা টাইটেল এটা রাখতে হবে শেষে। কী কী রাখতে হবে? ওই যে তালুকদার, না হয় পাইক, না হয় হালদার, না হয় ভট্টাচার্য। এগুলো কাদের উপাধি? এগুলো অমুসলিমদের উপাধি। মুসলমানের আগে রাখতে হবে। নাম কি তোমার? আব্দুল হাই তালুকদার। তোমার নাম কি? তো নুরুল ইসলাম হালদার। এই যে উপাধিগুলো রাখছে কিসের জন্য? ঠেলাই পড়ে রেখেছিল। এবং ও করেছিল 12 আনা করে দাড়ির ট্যাক্স। তিতুমির নিসার আলী তার জাহান তার নিজের মিলিটারিদেরকে নিয়ে 1 যুগ ধরে তারা টাকা দিয়ে দাঁড়িয়ে রেখেছিল। রসুলুল্লাহর সুন্নাতকে বাঁচাবো তো টাকা গেল তো কি হলো? আপনাকে আর আমাকে আর জ্ঞান দিতে হবে না। সুন্নাতের প্রতি ভালোবাসা আমাদের গেলটা কোথায়? এখন পর্যন্ত সে কাজ আমরা করতে পারলাম না। দাদা আমার কথা শেষ। কমিটি যেন আমার উপরে রাগ ঝাল না করে। কি যে ইসরায়েল আজকে মুসলমানদের উপরে হামলা করেছে, সে ইসরায়েলের হাইফা শহরে একটা মসজিদ ছিল। টাউনটার নাম, এলাকাটার নাম হলো হিরিতেশিলিয়া। হিরিতেশিলিয়া টাউনে
একটা মসজিদ আছে, এখন বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। সেই মসজিদের মেন গেটে গ্রিল দিয়ে পহরাদার খাড়ো আছে এবং পার্শ্বে কাউন্টার লাগানো আছে। যখনই আজান পড়বে হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে কাউন্টারে গিয়ে একটা লোক বসবে, আর লোকটা বসে গিয়ে কাউন্টার খুলে দিয়ে বসে থাকবে। আপনি নামাজ পড়বেন তো? হ্যাঁ নামাজ পড়ব। আপনাকে সেই দেশের মুদ্রা, একটা কয়েন, 4 আনার যেমন কয়েন হয়, 8 আনার যেমন একটা কয়েন হয়, সেই দেশের একটা মুদ্রাকে ধার্য করে দেওয়া হয়েছিল। এই শিক্ষাটা হলো 25 পয়সার শিক্ষা। এই শিক্ষাটা তুমি কাউন্টারে দিবে, তাহলে পরে তোমাকে একখানা কুপন দেওয়া হবে। আর কুপনটা যদি পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, আপনার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কুপনখানা গিয়ে কাউন্টারে দিতে হবে। কাউন্টারওয়ালা কুপনটাকে নিয়ে নিবে, তারপর আপনাকে ভিতরে ঢুকতে দেবে। যদি টিকিট না কাটেন পয়সা দিয়ে, তো মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, নামাজ পড়তে দেওয়া যাবে না। অতএব সেই মসজিদে 250 জন করে মুসল্লি প্রত্যেকটা টাইমে টাইমে হতো। আর ওরা প্রত্যেক দিন ওই দেশের 50 পয়সায় একটা মুদ্রা দিয়ে টিকিট কেটে টাইমে টাইমে তারা নামাজ পড়তে যেত। তাদেরকে 24 ঘন্টাতে 2.5টা তাদের মুদ্রা, 2.5টা টাকা পরিমাণ দিয়ে মুসল্লিরা নামাজ পড়তো। অথচ কোনো দিন মসজিদ বিরান হয় না। সে দেশের মুসলমানেরা টাকা দিয়ে 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 বছরের পর বছর, বছরের পর বছর নামাজ চালিয়ে গেছে। আর আজকের দিনের মুসলমানেরা, এদেরকে কেউ টাকা চাই না, শুধু বলা হচ্ছে নিজের কল্যাণের জন্য এসো, আল্লাহর মসজিদে আল্লাহর ডাকে আসো, কিন্তু কোনো মুসলমান নামাজে যায় না। কত তফাৎ! তো দাদারে, ওয়াজ কত শুনবেন? যত শুনেছেন এটিকে শুধু হেফাজত করেন তো অনেক কাজ দিবে। তো আমি এই রকম মুহূর্তে, অর্থাৎ ঘড়িতে বাজতে চললো এখন কাছাকাছি 3টা, কোন ট্রেনে যে বাড়ি যাব, যে আল্লাহ তো তুমি আসমান থেকে খবর পাঠাও, ট্রেন চোখে পড়ে না আর আমার। তো এমন টাইমে উঠেছি। তো যাই হোক, আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি কোনো বাধা দিচ্ছি না। ইজ্জত করলেন, সম্মান করলেন, যাবেন বটে। তো যাওয়ার আগে এইটুকু ইজ্জত করেন যে এক ভাই আমার হাতে 5,000 টাকা দিয়েছেন ওনার মা বাবার জন্য। তো আপনারা আর 3-4টা লোক 500 টাকার টাকা আমার হাতে দেন। আমি একসাথে 2-1টা আরবিতে দোয়া বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা বেনামি, আর একজন আমার ভাই 500 টাকা দিয়েছেন। আর 3-4টা লোক আসেন, একটু খাড় হন, ওইখানে খাড় হন, একটু খাড় হন, 2-3টা মিনিট খাড় হন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার আর এক ভাই 500 টাকা দান করেছেন দূর থেকে। সে তাহলে 4 জন লোক হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক।